দিনের বেলা রান্না করতে করতে হঠাৎ করে দেখি রাত হয়ে গেল। এটা কি করে সম্ভব? তাহলে পুরো ব্লগটা দেখতে। বন্ধুরা, আগের ভিডিওটা যারা যারা দেখোনি দেখে নাও, না দেখলে কিন্তু এই ব্লগটার কিছু বুঝতে পারবে না তোমরা। যাই হোক, আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি মাংস এনেছিলাম, তারপর আমি কি রান্না করব সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। আমি বলেছিলাম আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করব। তো চিলি চিকেনের জন্য আমি কিছু সলিড যে পিসগুলো ছিল তো সেগুলো আমি আলাদা করে নিয়েছি, আর যেই বাকিগুলো ছিল হাড়ের মাংস সেগুলো দিয়ে আমি তরকারি করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি সলিড যে পিসগুলো ছিল এগুলো দিয়ে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। পকোড়া না, মানে চিকেনের জন্য যে পকোড়াগুলো হয় ওইগুলোই। যাই হোক, কি বলে এগুলোকে আমি নিজেও জানি না, পকোড়াই বললাম। যাই হোক, এগুলো আমি ভেজে নিচ্ছি। ওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, না দেখলে কিন্তু কিছুই বুঝবে না। তো আমি এখানে এক এক করে সব পকোড়াগুলোই ভেজে নিচ্ছিলাম। আর আমি সকালে যে রান্নাগুলো করেছিলাম ডাল আর মাছ, ওই দিয়েই দুপুরে খাওয়া হয়ে গেছে। তো এখন আমি কি করব? তার জন্য আমি কি করলাম, এখন আমি চিলি চিকেনটা রান্না করে নিলাম। চিলি চিকেনের জন্য দেখতে পাচ্ছ সবকিছু রেডি করে নিয়েছি। আর এখানে আমি আলাদা করে সস টস গুলো গুলে নিয়েছি ভালো করে। এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন সবগুলো এখানে রেডি আছে। তো চলো করে ফেলি ঝটপট। তো এখানে আমি আগে রসুনগুলো দিয়ে, তারপর আমি রসুনগুলো আগে ভেজে নিয়ে তারপর হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভেজে নেব সুন্দর করে। অনেকে কম ভাজে, অনেকে আবার বেশি ভাজে। আমি আমার মতো করে ভেজে নিচ্ছিলাম, আমার একটু বেশি ভাজা না হলে ভালো লাগে না। যাই হোক, এখানে আমার ভাজাটা যা হয়ে গেছে, তারপর আমি যা যা দেওয়ার সবকিছু চস টস দিয়ে পকোড়াগুলো ঢেলে দিয়েছিলাম, চিকেনের যেই পকোড়াগুলো ছিল। তারপর আমি এখানে কি করব, অল্প করে জল দিয়ে দেবো। আর আজকে হঠাৎ করে কেন চিলি চিকেন আর ফ্রাইড রাইস করলাম, ওর বাবা দুদিন ধরে বলছে যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে। ওর আবার চিলি চিকেনটা খেতে একটু বেশি ভালো লাগে, তো আমি আর সময় করে দিতে পারছি না, সেই জন্য আজকেই করে নিলাম। তো দেখতেই পাচ্ছি এখানে আমি জল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কি আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার লাস্টে। যে বাটিতে আমি সস গুলেছিলাম সেই বাটিতে আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি, সেই জন্য হচ্ছে কি একটু লাল লাল মতো লাগছে, না হলে কর্নফ্লাওয়ার কিন্তু সাদা দেখতে, তোমরাও জানো আর আমিও জানি। এবার আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। আর কর্নফ্লাওয়ার দেওয়ার আগে তরকারিটা দেখতে পাচ্ছ কিরকম, আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখবে কিরকম চেঞ্জ হয়ে গেছে তরকারিটা। দেখো, কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একদম মাখো মাখো এরকম দেখতে হয়ে গেছে। কত টেস্টি লাগছে না দেখতে, কখন যে খাবো, আমার তো পুরো জিভে জল চলে এসছে। তোমাদেরও কি দেখে জিভে জল চলে এলো? তাহলে চলে এসো আমার বাড়ি। চিলি চিকেনটা কিভাবে করলাম তোমাদেরকে দেখালাম। এবার হয়েছে ফ্রাইড রাইস বাকি রয়েছে, তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমি ভাবলাম একটু রেস্ট করে চান দান করে নিই, যেহেতু দুপুরে সকালে যা রান্না করেছিলাম সেগুলো দিয়ে আমাদের দুপুরে চলে গেছে। তো এখানে আমি ফ্রাইড রাইসটা এখন করবো না, সেটা আমি রাতেই করবো গরম গরম। তো এখানে দেখতেই পাচ্ছ কি করে রাত হয়ে গেল, এবার তোমরা বুঝতেই পারলে। তো এখানে আমি রাত হয়ে গেছে, এখন বাজে 10টা সাড়ে 10টা মতো। তো এখন আমি হচ্ছে গিয়ে চালটা দিয়ে দিলাম ভাতের জন্য। দেখতে পাচ্ছ এলাচ, তেল, নুন যা যা লাগে এখানে সবকিছু দিয়ে দিয়েছি। তারপরে আমি হচ্ছে গিয়ে গাজর, বিনস, ক্যাপসিকাম যা যা দেওয়া দরকার সবকিছু দিয়ে দিয়েছি। আর বিনসের জায়গায় আমি দিয়েছি বরবটি। আমি বরবটি দিয়েছিলাম, বিনসের জায়গায় আমি দিয়েছিলাম কিন্তু বরবটি। যাই হোক, এবারে আমি এখানে আস্তে আস্তে ভাতটা করে নেব। আর সবকিছু এখানে ভেজে তুলেও নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমি কি করব এখানে, তারপর আমি হচ্ছে গিয়ে কাজু আর কিশমিশ গুলোও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তারপর আমি ভাতটা দিয়ে সবকিছু ভালো করে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, ভাতটা কিন্তু ভালো করে মিক্সড করতে হবে। আর ফ্রাইড রাইস হোক আর বিরিয়ানি হোক, ভাতটা কিন্তু তোমরা ভালো করেই মানে যাই হোক, ভাতটা কিন্তু একদম ঠিকঠাক ভাবে নামাতে হবে। যদি বেশি হয়ে যায় তাও হবে না, যদি কম হয় তাও হবে না, একদম ভালো করে ঠিকঠাক নামাতে হবে। আমি প্রথম কিন্তু ভালো করে করতে পারতাম না, কিন্তু এখন যেহেতু করে একদম অভ্যাস হয়ে গেছে, তো এখন ঠিকঠাকই হয়। দেখতে পাচ্ছ একদম ভাতটা ঝুরঝুরে। এই যে দুপুরের মাংসটা করেছিলাম, মাংস আছে আর এখানে চিলি চিকেন আছে। আর চিলি চিকেনটা যেহেতু আমি দুপুরে করেছিলাম একটু শুকনো শুকনো হয়ে গেছে। তারপর আমি এখানে গরম করে নিলাম, বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। যাই হোক, চলো এবার খেতে বসে যাই। রাত হয়ে গেছে, রাত বাজে 11টা। তো আমি সবকিছু রেডি করে নিলাম। আর ঘরে এসেছিল কতগুলো পোকা, কেন জানি না। যাই হোক, তারপর আমি খেতে বসে গেছি। আর তাড়াহুড়ো করছিলাম, পোকা না এসে খুব জ্বালায়, আজকে খেতে পারবো না মনে হচ্ছিল, তাই বলছিলাম। তারপর আমি এক এক করে নিয়ে নিলাম, আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। গুড নাইট হয়ে গেল, বাই বাই সবাই। ভিডিওটা কেমন লাগলো জানিও, আবার পরে দেখা হবে নেক্সট ব্লগ। বাই, টাটা।